ফ্রেন্ড গুড মর্নিং, আসে ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। একটা নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের অনেক সকালবেলা উঠেছি, রাত্রে ঠিক মতন ঘুম হয়নি, মাথা পুরো ভার হয়ে রয়েছে। কারণ আজকের আমরা ঘরটাকে চেঞ্জ করে ফেলছি। তার কারণ তোমাদেরকে তো আমি বলেছি জলের অবস্থাতে এই বাড়িতে একদম আমাদের খুব জঘন্য অবস্থা হয়ে গেছিলো। তো অনেক সকালবেলা উঠেছি, আমার ঘরের মাল বলতে গেলে সব খালি হয়েই গেছে। আমি ওই ঘর দিয়ে উঠে এই ঘরে এসে একটু শুয়ে পড়েছিলাম, এত শরীরটা খারাপ লাগছিল না, আমি মাথা তুলতেই পারছি। এখনও অবস্থা আসলে 2-3 দিন কনস্ট্যান্ট ঘুমাতে পারছি না। মানুষ কত রাত না ঘুমিয়ে থাকতে পারে? কোনো দিন জলের জন্য ঘুমোতে পারলাম না, রাতে জল ফল ঢুকে গেলে কি হবে। কখনো দিন আকাশের ওয়েদারের দিকে তাকিয়ে রয়েছি, ওয়েদারটা ভালো হলে তাহলে মানে তোমাদের দাদা ভাইয়ের এক বন্ধু ভ্যান আছে, সেই আমাদের কাছাকাছি, তো একটু মাল মানে জিনিসপত্রগুলো একটু বয়ে বই দেয়। তো সত্যি কথা বলতে আজকের সকালবেলা মানে কালকে রাতের থেকে 2-3 দিন ধরে এরকম অবস্থা। কালকে রাতের থেকে খুব ঠাকুরকে ডাকি, ঠাকুর যেন কালকে সকালবেলা ঠিক থাকে, আমরা যেন ওই বাড়িতে শিফট করে যা হয় হোক, আমার আর দেখা দরকার নেই। কারণ এই বাড়িতে প্রচুর কষ্ট হচ্ছে, জলে পায়ে মানে মানে কী বলবো, পা দুটো হাজা লেগে যাওয়ার ফলে এত জল ঘেঁটেছি। আর আমার প্রচণ্ড ঠান্ডার প্রবলেম, এর আগেও তো তোমাদের বলেছি যে হসপিটালে ভর্তি। তো চলো ঘরের অবস্থাটা কি তোমাদের দেখাই। আচ্ছা বন্ধুরা, এই দেখো তোমাদের যেমন বললাম সব উলটপালট এখন এই বিছানার মধ্যে এগুলো বাঁধা হবে। এগুলো তো তোমরা দেখেইছো, গোছানো ছিল। মা সাইড তো আমার মা এখনও মানে মা স্নান ফান করে রেডি হয়ে রয়েছে, কারণ মাকে যেতেই হবে কাজে। আজকে মা ঘরে থাকতে পারবে না, মা থাকা সম্ভব না ঘরে, যার জন্যে মা সকাল সকাল উঠে হাতে হাতে সব করে দিয়ে বেরিয়ে যাচ্ছে। একটু ওদেরকে বলে সকাল সকাল চলে আসবে, আসলে ঘরদোরগুলো গোছানো হবে আর কি। এখন সব ওই বাড়িতে শিফট করা হচ্ছে। এই দেখো বাসন কুসন সব এই অবস্থা। আর আমার পায়ের যা অবস্থা, আমি হাঁটতেই পারছি না, এতটাই খারাপ অবস্থা। এই দেখো সব কত গুছানো। এই দেখো গ্যাস ফ্যাস সব খোলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। সিলিন্ডার এগুলো সব গুছিয়ে নিয়েছি। চলো আর এই দেখো আমার ঘরটা দেখায়। এইটা এখন আর আমার ঘর নেই, এই দেখো পুরো ফাঁকা করে দিয়েছি এইটা। আর আমাদের গদিটা আছে, এই ঘরটার কি অবস্থা দেখো হয়ে গেছিলো, পুরো ফাঁকা করে দিয়েছি। ওপরে আমাদের দোকানের ছাতা আর ঝুলঝাড়ুটা আছে, ওটা নামিয়ে নেবে দাদাভাই এসে এখন। তো খুবই খারাপ অবস্থা। যাই হোক, এরপরে এই বাড়িতে যে আসে যেন সে ভালোভাবে থাকতে পারে, কারণ এই জল অবস্থা থেকে যে জল। তো যাই হোক, আমি ময়লাগুলো ছেলে এখানে ভালো করে ঝাড় দেয়া করে ফেললাম। আর সব খুলে এই লাইটটা খুলতে হবে, এটা আমাদের লাইট। আর রিং লাইটটা এখানে আছে দাদাভাইয়ের প্লাস। তো তোমাদের দাদাভাই কারেন্টের কাজ ফাজ থেকে সমস্ত কিছু ওর আইডিয়া আছে, ও নিজে নিজেই করে, আমাদের কাউকে ডাকতে হয় না। তো যাই হোক, আমাদের শাশুড়ি মা এইসব ভরে নিয়ে একবারে চলে যাও, কাছাকাছি তো। এই দেখো সেই যে জল জমেছিল, এখনও ওই ড্রেনটার ওইখানে জল আছে। যাই হোক এখনও ফাঁকা হয়নি। আজকের লাড্ডুদেরও ওইখান থেকে চলে যাওয়ার কথা ঘর ছাড়া, জানি না ওরা কখন যাবে। হ্যাঁ বলো। ফোনগুলো নতুনে ওই তো ইয়ে বেড কাভারে বেঁধে দেবো, যে এখানে একটা গোলাপি বেড কাভার ছিল ওইটাতে বেঁধে দিচ্ছি। তো চলো বন্ধুরা, আমি একটু কাজ করে নিই, কারণ সত্যি কথা আর সময় হবে না, একটু ব্যস্ত হয়ে যাব। থাকো আমার সাথে, অবশ্যই কিছু না কিছু থাকবে তোমাদের জন্য। তো ওই ঘর দিয়ে আমি চলে এসেছি, আমরা এইসব জিনিসপত্র এই ঘরে চলে এসছে। এটা আমার মনের মতো ঘর হয়েছে বন্ধুরা। এটা আমার ঘর, এটা ফিটিংস হচ্ছে। চুপ করো। আর এই দেখো আমার শাশুড়ি মা কাঁচের গ্লাসে 1 গ্লাস চা নিয়ে এখানে বসে পড়েছে। বসেছে, আমরা একটুখানি চা খেলাম এখানটায়। আর এই একটা ঘর আমার, এই ঘরটা এখন দেখানো
বন্ধুরা সকাল থেকে মাথা খারাপ হয়ে গেছে, ঠিক আছে। তোমাদের দাদাভাই দেখো কোনো রকমে একটা নতুন ঘরে শিফট করলে যা হয় আর কি, এই দেখো খুব খারাপ অবস্থা। এখন তোমাদের ঘড়িটাও দেখিয়ে দিই কটা বাজে। ঘড়িতে বাজে 3টে। আমি দাদাভাই চলে গেছে 11:30টার সময়। আমরাও আমাদের বাড়ির সামনে এখানে মাছওয়ালা এসেছিলো, একটু মাছ নিয়েছিলাম, আলু চোখা, মানে পেঁয়াজ আলু লঙ্কা ভাজা দিয়ে আলু চোখা দিয়ে। এই দেখো আমার রান্নাঘর সব এলোমেলো, দেখতে পাচ্ছ। নতুন ঘরে শিফট হলে যা হয়। তো যাই হোক, এই হচ্ছে আমার বাড়ির পরিস্থিতি। গোছগাছ করে সব কিছু রেডি করে অবশ্যই তো তোমাদেরকে আপডেট দেব। আর এই জায়গায় এইটা রয়েছে, হ্যাঁ, অন্য জায়গায় থাকলে ভালো হতো, ঘরের কোনো জায়গায় নেই। আর আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, এইটা হচ্ছে আমার রুম। পাখাটা বন্ধ করো মা। হ্যাঁ, এই হচ্ছে আমার শাশুড়ি মা আর মা বসে রয়েছে। এই ক্যারেটগুলো দেখো, খাটের তলায় যে ক্যারেটগুলো, এইখানটা এখন তুলে আপাতত রাখি। দাদাভাই যখন বাড়িতে থাকবে তখন ঠিক করবে। তো আমার দুটো রাস্তায় দিক দিয়ে আমি বেরোতে পারবো, এইখান দিয়ে বেরোতে পারবো। এইখানে আমার জামা কাপড় মেলার জায়গা, এই আমার মা মেলে রেখেছে অলরেডি। আর এই আমার ঘরে এই যে আলমারিটা এখন ঢুকেছে, মন পছন্দ কালার করে দিয়েছে আমার বাড়িওয়ালা। আর তোমরা তো জানোই আমি ভারতে থাকি। আমার শ্বশুরের ঘর, মানে শ্বশুর বাড়ি যে ঘর, সে ভীষণ মানে প্রচণ্ড ছোটো, এইখানেই বাড়ি, বাট সেই বাড়িতে এত লোকের জায়গা হয় না। তো যে যার মতন সব আলাদাই থাকতে হয়। শাশুড়ি মা এমন একজন যে নিজে থাকে ভালোতে, ছেলেগুলোকে এরকমভাবে ভাড়া বাড়িতে রেখে দিয়েছে। তো যাই হোক, এখন এগুলো গুছাবো। দেখতেই পাচ্ছ আমাদের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ। ঠাকুর সব পাততে হবে। এগুলো আমাদের সেই হোম থিয়েটার, দেখো জিনিসপত্র। ঠাকুর এখন এই ছাদের উপর উঠে রয়েছে, দেখতে পাচ্ছ, এই ছাদে ঠাকুর সব ঠাকুর এইখানটা। তো যাই হোক, এটা সেপারেট ঘর আছে, এই যে এখানে বাথরুম, ঘরের মধ্যেই সব। তো এগুলো একটু গোছগাছ করে নিই, তারপর আবার এসে তোমাদের দেখাচ্ছি কি করেছি। মানে খেয়ে একটু ঘুমিয়ে নিয়ে রেস্ট করে আবার উঠে একটু গোছগাছ করলাম। এই যে আলমারিটা গুছালাম, এই দেখো আলমারিটা গোছানো হলো। আর পরে যেসব গুছাবো সেসব গুছিয়ে তোমাদের আবার দেখাচ্ছি, থাকো আমার সাথে। তো বন্ধুরা এখন রাত হয়ে গেছে, এখন এগুলো তোলা হয়নি, মানে শুকনো হয়নি। আকাশের ওয়েদারটা কিন্তু আজকে আবার মেঘলা হয়ে রয়েছে। তো আমি ভাবলাম রাত হয়ে গেছে যখন, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এটা এখানে আমার জামা কাপড় মেলার জায়গা, নতুন যে জায়গায় শিফট হয়েছে আর কি। তো এই যে আমার ঘর, তো আমার ঘরে আমি এখন ঢুকছি। এই যে, তো এই দেখো, এই দেখো। তো আমাদের এই ফ্যানটা নিয়ে একটু ফেঁসে গেছি, কারণ এই ফ্যানটা না লাইনটা ওখানে ডিস্টার্ব আছে। অনেক চেষ্টা করেছিল দাদাভাই, বাট হয়নি। তারপর আমাদের যে বাড়িওয়ালা, সে এসে অনেক চেষ্টা করেছিল, হয়নি। তারপর উনি ডাইরেক্ট একটা করে দিয়ে গেছিলো তার দিয়ে। দুঃখের বিষয় সেটাও হয়নি। আর এখন তো গরমের সময় মারাত্মক গরম, তোমরা সবাই জানো যে, মানে এই ফ্যানে তো দুজন শোয়া যাবে না। যাই হোক, আমি সকাল মানে বিকেল থেকে আমি এই ফ্যানের হাওয়াতেই রয়েছি। তো আমার ঘরদোর মানে খাটফাটগুলো গোছগাছ হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। আর এইগুলো যেরকম দেখেছিলাম সেমনই আছে, এগুলো আমি আর সরাইনি। মা এখানে বসে আছে, আমি ভিডিও বানাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এইখান থেকে, এটা আমার ঘর, এই ঘরটা আমি নিয়েছি। আর এইখান থেকে আবার শুরু হচ্ছে মায়ের ঘর। এই দেখো, এখানে একটা দরজা আছে, এই দরজা খুলে আমি দেখিয়ে দিই তোমাদের একবার। বাবা কি টাইট দরজাটা, 1 মিনিট। এই তো এইটা মেন গেট, এইখান থেকেও আমি বাড়িতে ঢুকতে পারি, ঠিক আছে। কিন্তু আমি ওপাশের রাস্তাটা আমার বেশি পছন্দ হয়েছে। তো এই যে এটা লক করে দিই। তো ঘরের অবস্থা দেখো বন্ধুরা, খুবই খারাপ অবস্থা আমার ঘরে। কিন্তু একদিনে গোছগাছ হয় না এইভাবে, দেখতেই পাচ্ছ। আর মার বিছানাটা তখন এলোমেলো ছিল,
মার বিছানাটাকেও গোছগাছ করে দেওয়া হয়েছে, কিন্তু রাতে তো শুতে হবে, তাই না? আর মার ঘরে এবারে শোকেসটা মার ঘরে দেওয়া হয়েছে। শোকেসটা এমনি টুকটাক গুছানো হয়েছে, এইখানে জিনিসগুলো দেওয়া হয়নি। তার মধ্যে দেখো আবর্জনা এইখানেও চাটি। তো যাই হোক, ঘরে একটা নতুন অতিথি মানে টিকটিকি। এই ঘরের ফ্যানটা ঠিক আছে, ঠিক মতোই চলছে, সব কিছুই আছে। এবার দেখাই আমার রান্নাঘরের অবস্থা। ও মাই গড, মরে যাওয়ার কল, দেখতেই পাচ্ছ। উফ, কি জঘন্য, এতটাই জঘন্য বলার মতন না, কিন্তু আর কি করা যাবে, কিচ্ছু করার নেই। এইভাবেই মোটামুটি 4-5 দিন, 1 সপ্তাহ থাকবে এইভাবে, তারপরে গিয়ে ঠিক হবে। তো বন্ধুরা, খুবই খারাপ অবস্থা। আর আমার ঘরের, মায়ের ঘরের মধ্যে আমাদের বাথরুমটা বন্ধ রয়েছে। তো যাই হোক, এমনি আমাদের খুবই ভালো লেগেছে, সবই ঠিকঠাক আছে। তো এই অবস্থা। তো ঘর একদম পুরোপুরি গুছিয়ে অবশ্যই আপডেট দেবো তোমাদের কেমন লাগছে আমার ঘরটা। তো এই হচ্ছে অবস্থা। চল। তো বন্ধুরা, যা অবস্থা, সারাদিনে যা পরিস্থিতি ছিল, আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো। টুকটাক যেটুকু করেছি বাদবাকি মাই করেছে রান্নাবান্না। তো ভিডিওটা আমি লম্বা করতে চাইছি না। এরা দেখো কি সুন্দর বসে রয়েছে দুজনে পাটে পাটে। তো যাই হোক, অনেক রাত হয়েছে, ঘড়িটাও দেখিয়ে দিই কটা বাজে তোমাদের, দেখতেই পাচ্ছ 10টা 40 হয়ে গেছে। আর দাদাভাইও আসছে, আমাকে ফোন করেছিল, বাড়ি চলে আসছে। তো ভিডিওটা আমি চিন্তা করছি আর বাড়াবো না, ভালো যখন গুছানো হয়ে যাবে তখন অবশ্যই আপডেট দেবো। আর নিয়মিত যেরকম ভিডিও দেবো অবশ্যই ভিডিও দেবো। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এরকম অনেক ভিডিও আসবে তোমাদের জন্য। যেটা আমি বলি সবসময়, তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই না, সাপোর্ট করলে অবশ্যই সব কিছু ঠিকঠাক চলবে এবং ভালো ভালো ভিডিও অবশ্যই দেবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা জাস্ট এইখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরকম অনেক ভিডিও আসবে তোমাদের জন্য। টাটা, গুড নাইট।